অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন। রাত পোহালেই মহালয়, আর সেই মহালয়ে মাতৃপক্ষের সূচনা হতে চলেছে। আর সেই মাতৃপক্ষের প্রাক্কালে আজকে কলকাতার বুকে উদ্বোধন হয়ে গেছে বেশ কিছু সুন্দর সুন্দর এবং ফেমাস পুজো মণ্ডপ। তার মধ্যে অন্যতম পুজো মণ্ডপ হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাব। এই শিবভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গা ঠাকুর দেখার জন্য শুধু কলকাতা কেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে এবং এমনকি কলকাতার বাইরেও প্রচুর জায়গা আছে যেখান থেকে মানুষ ছুটে আসে শুধু এই একটা মাত্র ঠাকুর কলকাতার বুকে দেখবে বলে। সেই শিবভূমি স্পোর্টিং ক্লাবের কিন্তু উদ্বোধন আজকে করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো চলুন আজকে আপনাদের নিয়ে যাব, সেই প্যান্ডেল দেখাবো কীরকম হয়েছে, কীরকম তার লাইটিং, সমস্ত কিছুই থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। চলুন শুরু করছি 2025 দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। চলে এলাম লেক টাউনে, সেই বিখ্যাত যে ক্লক টাওয়ার একদম সামনেই দেখতে পাচ্ছ, এই হচ্ছে ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ার থেকেই কিন্তু শুরু হয় শ্রীভূমির যে দুর্গাপুজো প্যান্ডেল হপিং যাই বলো না কেন, সেটা কিন্তু এইখান থেকেই শুরু হয়। তো চলো আমরা এই সাইড দিয়ে যাব, এখানে আজকে উদ্বোধন হবে, তো সে হয়ে গেছে অলরেডি, কিন্তু তার জন্য দেখো কি ভিড় মানুষের। আর ঠিক এইখান থেকেই ডান দিকে কিন্তু লাইনগুলো পড়ে, সেই সময় পুরো রশি দিয়ে পুরো লাইনটাকে কন্ট্রোল করা হয়। আর এখান থেকে কিন্তু সেই লাইটের কাজটা, লাইটগুলো জ্বলা কিন্তু শুরু হয়ে গেছে। চলো দেখাই একবার। প্রথমে দেখো যে লাইটিংগুলো দেখতে পাচ্ছি, এরকম বড় বড় লাইট কিন্তু প্রত্যেকবারে আসে এবং এবারেও এসছে। এই যে দুদিকে দুটো সিংহ, মানে একদম প্রথম লাইট, তো সিংহ দুয়ার আমরা বলে থাকি। আর এখানেও তাই, এখানে সেই যে অক্ষরধাম মন্দির, যেটা অরিজিনাল অক্ষরধাম মন্দির, তার যে স্ট্যাচু যেটার অনুযায়ী কিন্তু আজকে তোমাদের প্যান্ডেলটা দেখাবো, সেটাই কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তো অসাধারণ লাগছে, তাই না? এই লাইটগুলো দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ আসে, শুধুমাত্র যে শিবভূমি প্যান্ডেল দেখবে তা তো নয়, এই রাত্রির বেলায় আসে যার ফলে এই লাইটগুলো দেখবে বলে। পর এই রাস্তা দিয়ে যদি আমরা হেঁটে যাই, মানে যে বিবেকানন্দ যে রথ রয়েছে সেই অবধি হেঁটে গেলে কিন্তু এইরকম লাইট প্রচুর রয়েছে। এটাও একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ অসাধারণ বিষ্ণুর একটি লাইট দিয়ে এখানে পুরো বিষ্ণুর যে শঙ্খ চক্র গদা পদ্ম সেটা এখানে কিন্তু দেখানো হয়েছে। এত সুন্দর নিখুঁত লাইটিং থাকে। চন্দননগরের দুর্গাপুজোর তো সেইভাবে বিখ্যাত নয়, কলকাতার দুর্গাপুজোর বিখ্যাত, এবং তার লাইটিংটাও কিন্তু সেই চন্দননগর থেকেই আসে। একটু পরে হয়তো যে দুর্গাপুজোর পরে কালী পুজো, তারপরেই তোমরা যারা যাও চন্দননগরে তারা এরকম লাইট থেকে অভ্যস্ত, কিন্তু কলকাতায় এইরকম লাইট কিন্তু আজ নতুন নয়, কিন্তু এবারে লাইটগুলো বেশ সুন্দর লাগছে, ইউনিক লাগছে, এটুকু বলতে পারি। কিন্তু সামনের যে লাইটিংটা দেখাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই যে এটা কিছুদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গের বুকে উদ্বোধন হয়েছে যে জগন্নাথ ধাম, দীঘার যে বিখ্যাত সেই জগন্নাথ ধাম, ঠিক সেই জগন্নাথ ধাম কিন্তু এখানে লাইটিংয়ের মধ্যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। দেখো ওপরে কিন্তু সেই পতাকা উঠছে। তবে একটা কথা এখানেও বলে রাখি, আপনারা কেউ কিন্তু প্লিজ পুরী বা দীঘা জগন্নাথ মন্দির দিয়ে এখানে কম্পিটিশান করতে আসবেন না। এখানেও প্রভু আছে, প্রভু সবার মধ্যে আছে, সর্বত্র রয়েছে। তো যাই হোক, এখানে সেই জগন্নাথ ধাম, দীঘার যে জগন্নাথ ধাম, সেটাকে কিন্তু এখানে লাইটের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। জাস্ট অসাধারণ লাগছে, দুর্দান্ত। এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায় না। আর আজকের আমি দেখাচ্ছি আপনাদের, যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। এই মুহূর্তে দেখো আমি দাঁড়িয়ে রয়েছে হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাব, যে তার যে গেট, যে মেন গেটটা তৈরি করা হয়, দেখতেই পাচ্ছ। এইদিকে আমি একটু দেখাই, এই হচ্ছে সেই সামনের রাস্তাটা, পুরো রাস্তাটা দেখো লাইট দিয়ে কিন্তু ভরিয়ে তোলা হয়েছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দেখতে পাচ্ছ, এই যে। আর এই রাস্তাটায় এত সুন্দর লাগে। এখন গাছ চলছে দেখতে পাচ্ছ, কিন্তু যখন পুজো শুরু হয়ে যাবে সেই সময় কিন্তু আর থাকবে না, ঠিক আছে? তো দুর্দান্ত লাগে এই সময়টা কলকাতার বুকে। যারা কলকাতার বাইরে থাকো তারা তো এই সময় আসতে চায়। তো এই হচ্ছে মেন গেট, আর এই হচ্ছে সেই শিবভূমি প্যান্ডেল। আমরা রাত জেগে যে প্যান্ডেল দেখতে যাই সেটা কিন্তু এই রাস্তা দিয়েই যাই। তো চলো তোমাদের আস্তে আস্তে আমি ভেতরে নিয়ে যাব। আর এখানে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে, তার জন্য প্রচুর এখানে পুলিশ ফোর্স রয়েছে। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাইছো তাদের বলে দিই এখন তো কোনো অসুবিধা নেই, আসতেই পারো। আর এত সুন্দর লাগে এই জায়গাটা, নিখুঁত, মানে লাইট সজ্জায় পুরো সেজে উঠেছে। চলো ভেতরে যাই, গিয়ে আস্তে আস্তে সব কিছু শেয়ার করছি। এটা আমি যদি একটু জুম করে দেখাই তাহলে দেখতে পাবে ওপরে দিকে এই শাড়িটা, এই অংশগুলো যদি দেখো তাহলে দেখবে আমাদের যে বিভিন্ন দেবদেবী রয়েছে সেই সমস্ত দেবদেবীকে কিন্তু এখানে সুন্দরভাবে স্কাল্পচারে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে মা সরস্বতী বীণা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারপরে মা কালী রয়েছে, কালীর যে বিভিন্ন রূপ সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এবং এ পাশে আমি যদি এইখানটা দেখাই, দেখো এখানে হচ্ছে শিব ঠাকুর রয়েছে এবং তার সাথে হচ্ছে দেবী দুর্গা রয়েছে, অর্থাৎ
পার্বতী রয়েছে। এরকম প্রচুর, এইদিকেও যদি আমি দেখাই দেখতে পাবে এখানেও কিন্তু রয়েছে। তো এই সুন্দর সুন্দর স্কাল্পচার্স তোমরা কিন্তু একদম এই এন্ট্রি গেটেই দেখতে পাবে। আমি আরেকটু জুম করি, একদম ওপরে যদি দেখো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে মাকে দর্শন করতে পারছো। এই যে দেবী মূর্তি রয়েছে, পাশে সরস্বতী, কার্তিক, এবং এই পাশে দেখো লক্ষ্মী এবং হচ্ছে গণেশ রয়েছে। একদম কি অপূর্ব শিল্প, জাস্ট এই শ্রীভূমিতে আসলে তবেই দেখতে পাওয়া যায়। তো চলো এবারে এই হচ্ছে সেই চেনা পরিচিত রাস্তা শ্রীভূমি, এবং এই যে বাড়িগুলো দেখো এখানে এই যে লাইটগুলো দিয়ে সাজানো হয় এত সুন্দর লাগে, মানে মনে হয় এখানেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। কলকাতার বিখ্যাত দুর্গাপুজো সেটা তো সবাই জানি আমরা। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পাশে শ্রী সুজিত বোস, ওনার একটা সুন্দর এখানে ব্যানার দেখো ঠিক এইরকমভাবে তৈরি করা হয়েছে। আমি লাইটগুলো দেখাবো, সব ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, তার আগে এই অংশটা দেখাই। আর এই হচ্ছে সেই বিবেকানন্দর যে রথ, সেই রথটা তোমাদের দেখাচ্ছি। এই অংশটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়, দেখতেই পাচ্ছ। অসাধারণ অসাধারণ, মানে শ্রীভূমি দুর্গাপুজো জাস্ট এক কথায় অনবদ্য। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো, সেখানে তো থাকবেই। এখনই দেখতে পাচ্ছ মানুষের ঢল গেছে, কিছুক্ষণ আগেই উদ্বোধন হয়েছে। আর এই হচ্ছে সেই রথটা, একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এই হচ্ছে সেই রথটা। আর পেছনে এই যে বিল্ডিংগুলো এত সুন্দর লাগে না, চারিদিকে এই সময় লাইটগুলো জ্বলা শুরু হয়ে যায়, যার জন্য আরও ভালো লাগে, অসাধারণ লাগছে। আচ্ছা এইবারে একটু পেছন দিক থেকে আমি গেটটাকে দেখিয়ে দিই। এখানে মেন গেট ঠিক বাইরে রয়েছে, তোমাদের দেখিয়েছি। আর এখানে আরও একটা দেখছি সেকেন্ডে আর একটা গেট কিন্তু এখানে তৈরি করা, যেমন প্রত্যেকটা গেটে দেখো এরকম এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে আজকের উদ্বোধন হয়েছে বলে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি এখানে দেখতে পাচ্ছ। এবং এই পাশটায় দেখো দেখা যাচ্ছে এরকম প্রচুর, এবং এই যে রাস্তা ধরে আমরা যাব পুরো রাস্তা ধরেই কিন্তু এলইডি স্ক্রিনে ভরা রয়েছে। আজকের ডেটে এইটা দেখতে পাচ্ছি, এরপরে আরও নতুন নতুন চমক আসতেই থাকবে। তো চলো ভেতরের দিকে নিয়ে যাই তোমাদের। তো সেই স্বর্গীয় অনুভূতি আপনাদের দেওয়ার চেষ্টা করি এই অভিতি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে। এই রাস্তার চারিদিকে পুরো লাইট দিয়ে সেজে উঠেছে কলকাতা, যেটা দেখার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি। এই যে রাস্তায় আজকে আমি হেঁটে যাচ্ছি, এটাই কিন্তু আর জাস্ট এক সপ্তাহ পরে কিন্তু আপনারা কেউ আর হাঁটতে পারবেন না, কারণ তখন এই রাস্তাটাই পেরোতে 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর এই বাড়িগুলো দেখতেই কিন্তু মানুষ আসে, শুধু যে পুজো দেখবো, শুধু যে প্যান্ডেল ঘুরে দেবো, প্যান্ডেল হপিং সেগুলো তো থাকবেই, তার সাথে হচ্ছে এই অংশগুলো অসাধারণ লাগে, অসাধারণ অনুভূতি। যখন এখানে খুঁটি পুজো হয়েছিল শ্রীভূমি এবং থিম উন্মোচন হয়েছিল, সেই ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন। আর আজকের যখন এখানে মাননীয় মন্ত্রী উনি উদ্বোধন করলেন, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এই পক্ষ থেকে। তো চলুন এই অংশটা দেখাই আপনাদের। দেখুন কি সুন্দরভাবে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রাখে না, মানে এর ভাইবসটাই বেড়ে যায়, খুব ভালো লাগে দেখ। চলো নিয়ে যাই তোমাদের। আমার বাঁদিকে যদি দেখাই, এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। যখন এখানে খুঁটি পুজো হয়েছিল, যেটা তোমাদের বলছিলাম, সেই খুঁটি পুজোর সময় কিন্তু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আর এটাও দেখো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই যে বাংলার নবরূপকার মমতা ব্যানার্জি স্বাগত, উনি একটু আগেই এসছেন, এসে এখানে কিন্তু উদ্বোধন করে দিয়ে গেছেন। শারদোৎসব 2025 শুভ সূচনা হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী ওনার হাত ধরে। আর এই হচ্ছে ক্লাবটা, একবার দেখিয়ে দিই তোমাদের। অনেকেই জানো তোমরা, একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। আর এখানে একটু আগেই উদ্বোধন হয়েছেন, এই যে মাননীয় মন্ত্রী উনি এসছেন এখানে। আর এই মায়ের মুখ দারুণ। অ্যাকচুয়ালি আমি ভিডিওটাকে আনকাট রাখার চেষ্টা করছি, কারণ এত সুন্দর ভিডিও, এটাকে কাট করার আমি পক্ষপাতিত্ব নই, ঠিক আছে। আজকে সকালে কিন্তু এখানে রক্তদান শিবির হয়েছে। এই যে 1966 সালে প্রতিষ্ঠিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এত সুন্দরভাবে সাজানো হয় না, আমার এই সাজানোটা দেখতেই ছুটে আসি এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025 যে দুর্গাপুজো, ঠিক তার সামনেই এখন দাঁড়িয়ে রয়েছি। এবারে থিম আপনারা মোটামুটি সবাই এতদিনে জেনে গেছেন, সেটা হচ্ছে আমেরিকার সেই বিখ্যাত অক্ষরধাম টেম্পেল, যেটা কলকাতাতেও একটি এই অক্ষরধাম টেম্পেল কিন্তু রয়েছে। সেটা রয়েছে জোকাতে, যেটা আমরা অনেকেই গেছি, আপনারাও গেছেন। সেই যে অক্ষরধাম টেম্পেল, যেটা 2014 সালে কিন্তু প্রথম তৈরি করেছিল আমেরিকা অর্থাৎ ইউএসএ, সেইটাই কিন্তু এবারে এনাদের থিম, এবং এত সুন্দর লাগছে, জাস্ট অকল্পনীয়। আর এখানে দেখো আজ থেকেই কিন্তু প্রচুর মানুষ এসছে, প্রচুর ডেলিগেটস এখানে এসেছেন। একটু আগে এখানে উদ্বোধনও হয়ে গেছে, প্রচুর ডেলিগেটস এখানে এসেছিলেন, মন্ত্রী মাননীয় মন্ত্রী উনিও এসেছিলেন। আচ্ছা এখানে একটা জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এইখানে দেখো দুটো এরকম এলইডি স্ক্রিন করা হয়েছে, এবং এদিকেও কিন্তু রয়েছে দুটো এলইডি স্ক্রিন রয়েছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মায়ের মুখ সেটা কিন্তু দেখানো হচ্ছে এখন এখানে। তবে পরবর্তীতে কিন্তু আরও অনেক কিছু এখানে চলবে, এখানে অ্যাডিং চলবে। এবং তাছাড়া এই মন্দির সম্বন্ধে যে ভিডিও, যেটা হচ্ছে ওনাদের খুঁটি পুজো হয়েছিল সেদিন, যেদিন উন্মোচন করেছিল আমি দেখিয়েছিলাম তোমাদের,
সেই জিনিসটা কিন্তু থাকবে, সেই ভিডিওগুলি কিন্তু চলবে। এবার চলে আসি হচ্ছে মেন জায়গায়, যেটা হচ্ছে এই যে সুন্দর এই মন্দিরটা, জাস্ট এক কথায় অনবদ্য, এবং এনাদের লাইট কম্বিনেশান এত সুন্দর লাগে। এই হচ্ছে এন্ট্রি, এখান দিয়েই কিন্তু সাধারণ মানুষ ঢুকবে এবং এখান দিয়ে ঢুকে দিক দিয়ে বেরিয়ে যাবে, সেটাই থাকে, এবারেও তাই রয়েছে। আর এত সুন্দর, লাস্টবারে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে তিরুপতির মন্দির করেছিল, আর এবারে হচ্ছে এই অক্ষরধাম টেম্পল। জাস্ট কাজগুলো দেখো, আমি জুম করছি যতটা জুম করা সম্ভব আমার ফোনে, একদম নিখুঁত কাজ। এবং তারপরে এই যে সাদা এবং তার সাথে যে ওয়ার্ম হোয়াইটের যে কম্বিনেশন, জাস্ট অনবদ্য লাগছে, অনবদ্য। এবং এই মিডিল পোর্শনটা আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো এই অংশটা, দেখো এই অংশটা, এখানে একটা সুন্দর কিন্তু ঝাড়বাতি লাগানো হয়েছে, এই যে বিউটিফুল বিউটিফুল। এবং এখানে অনেকগুলো কিন্তু রত্ন আছে, বাংলার যে বিভিন্ন মন্দির থাকে তাতে যেরকম নবরত্ন বিশিষ্ট মন্দির আমরা দেখতে পাই, এখানেও কিন্তু অনেকগুলো এরকম রত্ন রয়েছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এরকম বিভিন্ন রত্ন এখানে রয়েছে। এবং একদম চূড়াতে একটি পতাকা, হলুদ পতাকা কিন্তু, এই যে এটাও কিন্তু খুব সুন্দর শোভা লাগে, এত সুন্দর লাইট কম্বিনেশন। শ্রীভূমিতে না আসলে সত্যি দুর্গাপুজো স্টার্টিং হয় না, জাস্ট অনবদ্য। মানে এখানে মনে হচ্ছে একটু দাঁড়িয়ে থেকে এটার ফিল নেই, এটাই একটা সৌন্দর্য। দেখো এখানটা, এই যে দারুণ, অসাধারণ লাগছে। মানে এইখানে যতক্ষণ তোমরা দাঁড়িয়ে থাকতে পারবে ততক্ষণই মনে হবে যে কি শিল্প, কি শিল্প। দেখো এখানে, দেখো এই দেখো, অসাধারণ লাগছে। আর এদিকেও কিন্তু এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছ এলইডি স্ক্রিনের পাশে কিন্তু এখানেও কিন্তু অনেক দেবদেবীর এরকম স্কাল্পচার তৈরি করা হয়েছে। আর ভেতরে মায়ের মূর্তি কিন্তু এখন ঢেকে দেওয়া হয়েছে, যখন উদ্বোধন হয়েছে সেই সময় খোলা হয়েছিল, কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু মায়ের মূর্তি আবার ঢেকে দেওয়া হয়েছে। জিনিস তোমাদের দেখাই, না দেখালে হয়তো এই পুজো শ্রীভূমি যে আজকে স্টার্টিং হলো সেটা হয়তো সম্ভব নয়। এখানে দেখো আজকে কিন্তু ওপেনিং ডেস, ঠিক আছে, মানে আজকের কিন্তু জনসাধারণের জন্য খুলছে না, আজকের উদ্বোধন হয়ে গেছে, কিন্তু আগামী মঙ্গলবার থেকে এটা কিন্তু সবার জন্য খুলে যাবে। আর এখানে আজকের ডেটে কিন্তু কত মানুষ চলে এসছে যারা কাছে থাকে বা খবর পেয়েছিল। কদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে শ্রীভূমির আজকের উদ্বোধন করবেন মাননীয় মন্ত্রী। এখানে দেখো আজকের ডেটেই কত লোক চলে এসছে শুধু সেলফি তুলবে বলে। একবার এই সন্ধ্যাবেলায় লাইট জ্বলার পরে শ্রীভূমির এই যে অক্ষরধাম টেম্পল এবছরের যে নিবেদন সেটাকে একবার চাক্ষুষ করবে বলে শুধু কত লোক এখানে এসেছেন। এখন সবাইকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সামনে ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে যারা এসছেন যারা ডেলিগেটসরা তাদেরই শুধুমাত্র ভেতরে ঢুকতে পারছেন। এই যে, আর এখানে এই এলইডি স্ক্রিন যেগুলো তোমাদের দেখাচ্ছিলাম এগুলো এই মুহূর্তে বন্ধ আছে, তবে একটু পরে হয়তো এগুলোতেই কোনো ভিডিও চলবে, এরকমই যেটা শুনতে পাওয়া যাচ্ছে। আর সত্যি অসাধারণ। তো তোমরা যারা আসছো এই ভিডিও দেখে, আগামী মঙ্গলবার থেকে কিন্তু এটা সর্বসাধারণের জন্য খুলে যাচ্ছে। আমি আরেকটু জুম করার চেষ্টা করব করে, জাস্ট এর যে নিখুঁত যে কাজগুলো রয়েছে দেখো সেগুলো দেখাই। দেখতে পাচ্ছ অসাধারণ। যখন এখানে প্লাইয়ের কাজ হচ্ছিল, তারপরে উপরে সোলার কাজ হয়েছে, শ্রীভূমি নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর এনাদের কালার কম্বিনেশন এবং লাইট। সবচেয়ে বড় কথা, দিনের বেলা থেকেও রাতের বেলা এই মণ্ডপের সৌন্দর্য অনেক বেড়ে যায়। তাই তোমাদের কাছে একটা জিনিস আমি বলবো, এটা আমার অভিমত, যারা তোমরা আসছো রাত্রে হয়তো একটু বেশি লম্বা লাইন পড়ে ঠিকই, কিন্তু তোমরা রাতেই আসো। সবথেকে ভালো প্যান্ডেলটাকে যদি দেখতে হয় তাহলে কিন্তু এইটাই দেখতে হবে। দেখো এখন এই ঘড়িতে বাজে কটা বাজে, দেখো ঠিক 6:30। আর কত মানুষ এখনও আসছে। শুধু হচ্ছে এই শ্রীভূমির যে প্যান্ডেল তার যে সন্ধেবেলা যে লাইট সেটাকে জাস্ট একবার নিজের চোখ চাক্ষুষ করবে বলেই এই এসেছি একদম সাইড অংশে, যেখান দিয়ে তোমরা হতে বেরোবে, ঠিক সেই অংশটায় এখন আমি দাঁড়িয়ে রয়েছি। দেখো এই দিকটা কিন্তু এখনও প্যান্ডেলের কাজ চলছে, মানে এই হচ্ছে রোড, আমি জাস্ট এলাম। আর এই অংশটা কিন্তু এইভাবে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, বুঝতেই পারছো।
এখানে প্যান্ডেলের কাজ কিন্তু এখনও চলছে। আজকের উদ্বোধন হয়ে গেছে, আগামী মঙ্গলবার থেকে, এটা বারবার বলছি, আগামী মঙ্গলবার থেকে কিন্তু এই প্যান্ডেল জনসাধারণের জন্য খুলে যাবে। যেটা দেখতেই পাচ্ছ যে এখনও এই সাইডে কাজ চলছে, এবং সাইড থেকে প্যান্ডেলটাকে ঠিক কীরকম লাগছে একবার দেখো। এই দেখো এখান থেকে ঠিক কীরকম দেখতে লাগছে, যে অ্যাঙ্গেল থেকেই দেখো না কেন অসাধারণ শিল্পকলা, যার ফলে কিন্তু বাঙালির যে শিল্পকলা সেটা কিন্তু জাস্ট অনবদ্য, মানে কিছু বলার অপেক্ষা রাখে না, এত সুন্দর। এদিকটা এখন ঘিরে রাখা হয়েছে, আর এই হচ্ছে এক্সিট গেট, যেখান দিয়ে তোমরা বেরোবে, এটাই কিন্তু এক্সিট গেট। এই দেখো এই অংশটা দেখো, কাজটা দেখেছো, জাস্ট অনবদ্য, কি সুন্দর। মানে আমি সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করছি ভেতরের অংশটা। ঝাড়বাতি দেওয়া হয়েছে, এই যে ঠিক একদম সেন্টার পজিশনে যে ঝাড়বাতি সেটা হচ্ছে এইটা, খুব সুন্দর, খুব সুন্দর। এবং এইটাকে ঘিরে দেখো আরও 4টে কিন্তু এরকম ঝাড়বাতি সিলিংয়ে লাগানো হয়েছে, যার জন্য এত সুন্দর লাগছে। যারা তোমরা আসবে এই প্যান্ডেলের ভিডিওটা দেখে, তারা প্লিজ নিচে কমেন্ট করো যে তোমার ভিডিও দেখে আসলাম দাদা, তাহলে আমাদেরও ভালো লাগবে যে এইরকম ভিডিও আরও নতুন তোমাদের কাছে নিয়ে আসবো। আর তোমরা আরও কোন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানিও। যখন তোমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে আসবে, আর এই জায়গাটা দিয়ে কিন্তু তোমাদের সবাইকে হেঁটে যেতে হবে লেক টাউনের দিকে। আর ঠিক কীরকম লাগে জাস্ট একবার দেখো, এইটা অন্য সময় একরকম, আর দুর্গাপুজোর সময় এই দৃশ্যটা দেখে কিন্তু আমরা অভ্যস্ত। এই যে দেখো এখানে লাইটের কিছু কাজগুলো চলছে, ঠিক আছে, ভেতরের দিকে যে লাইটগুলো আছে তার কিন্তু কাজগুলো চলছে, অসাধারণ লাগে, অসাধারণ। আর এইখানে কিন্তু প্রচুর এরকম খাওয়ার দোকান থাকে পুজোর সময়। এই রাস্তাটা দিয়ে হাঁটাটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। আর তার সাথে তো শিবভূমির সামনে ওই যে বাঁশি দিয়ে তাড়ানো হয়, তো সেটা তো থাকেই, তাই না। আর এই রাস্তাটা খুব একটা মায়াবী রূপ নেয় এই সময়, অসাধারণ লাগে। ওয়ার্ম হোয়াইট, প্রত্যেক কটা বাড়ি এইভাবে লাইট দিয়ে সাজানো হয়, অসাধারণ। মানে কলকাতার দুর্গাপুজো আলাদা করে বলার কিছু থাকে না, শ্রেষ্ঠ উৎসব বাঙালি। এবারে তোমাদের বলে দিই যে শ্রীভূমি আসবে কী করে, যারা প্রথমবার আসছো তাদের জন্য বলে দিই, একদম বিধাননগর রেলওয়ে স্টেশন, সেই বিধাননগর রেলওয়ে স্টেশন তোমরা অটো সহযোগে বা বাস সহযোগে তোমরা এখানে চলে আসতে পারবে। কিন্তু এই দুর্গাপুজোর সময় আমার মনে হয় বিধাননগর স্টেশন থেকে জাস্ট হেঁটে আসাটাই এখানে খুব বুদ্ধিমানের কাজ হবে, কারণ বাস বা অটোয় আসতে গেলে প্রায় 1 ঘন্টা টাইম লেগে যায়, যেটা হচ্ছে মাত্র 1.2 কিলোমিটার বিধাননগর স্টেশন। আর যদি মেট্রো ধরে আসতে যাও তাহলে শিয়ালদা থেকেও তোমরা এখানে আসতে পারো, বাট বেস্ট হচ্ছে ট্রেনে করে বিধাননগর নেমে এখানে চলে আসতে পারো, একদম সামনে, মানে লেক টাউনের পর যে ক্রসিং সেখানেই তোমরা এটা পাবে। আর একটা ইনফরমেশন যেটা দিয়ে দিই, আজ থেকে তো খুলেছে মোটামুটি, কিন্তু সাধারণের জন্য মানে সবাই যারা দর্শন করতে চাও মাকে, তাদের আগামীকাল সন্ধে 8টার পর থেকে কিন্তু এই মণ্ডপ সর্বসাধারণের জন্য কিন্তু খুলে যাচ্ছে। তাই এটা কিন্তু জানিয়ে দিলাম তোমাদের, যারা তোমরা আসছো তারা আগামীকাল সন্ধে 8টার পরে কিন্তু আসবে। আর এরকম ভিডিও যদি দেখতে হয় তাহলে কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, আর কোন ভিডিও, কোন প্যান্ডেলের ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। তো আজকে আমরা ভিডিওটাকে শেষ করলাম, দেখা হচ্ছে আপনাদের আরও একটা নতুন ভিডিও, নতুন প্যান্ডেলের ভিডিও নিয়ে। টাটা।